إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يقصى امتداده باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكري جبل كل برنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله الله أكبر
بسم الله الرحمن الرحيم فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين. الله أكبر. بسم الله الرحمن الرحيم الذين يذكرون الله عن أنس بن مالك رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال يخرج من النار من قال لا إله إلا الله وكان في قلبه من الخير ما يسير شيرة ثم يخرج من النار من قال لا إله إلا الله وكان في قلبه من الخير ما يسير برة ثم يخرج من النار من قال لا إله إلا الله وكان في قلبه من الخير ما يسير ذرات رعاه المسلمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا رسولنا محمد যিনি ভরে জুলুমি করে এমনি ভাঙা যাবে না অত্যাচারের শিকড় দিয়ে এমনি বাঁধা যাবে না যিনি ভরে জুলুমি করে এমনি ভাঙা যাবে না অত্যাচারের শিকড় দিয়ে এমনি বাঁধা যাবে না। ঠিক না মোরা শক্ত হব শিশারি মতো আসবে আসুকি বাধা যত শক্ত হব শিশারি মতো আসবে আসুকি বাধা যত লক্ষ প্রাণীর ঘুম ছড়াব দেখি পরাজয় মন্দনা দেখি পরাজয় মন্দনা যিনি ভরে জুলুমি করে এমনি ভাঙা যাবে না অত্যাচারের শিকড় দিয়ে এমনি বাঁধা যাবে না। ঠিক না হতাশি কেন বন্ধু তুমি পরমে শপথ না অন্তে সুদিনী কণ্ঠে তোমার বিপ্লবী গানে গাও। ঠিক না হতাশি কেন বন্ধু তুমি পরমে শপথ না অন্তে সুদিনী কণ্ঠে তোমার
রবি গান গান শহীদিরা আজি তাকিয়ে আছে পিছে পা হওয়া যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমনি বাধা যাবে না শহীদানের কাফেলা চলবে অবিরাম অসুখী যত বিপদে বাধা হোকি যত বদনা শহীদানের কাফেলা চলবে অবিরাম অসুখী যত বিপদে বাধা হোকি যত বদনা শহীদেরা আজি তাকিয়ে আছে ভেঙে পড়া যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না বলগল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله الحمد لله সমস্ত প্রশংসাকার আমি আজকে আপনাদের উপস্থিতি দেখে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ বলবেন না আমি গতকালকে প্রোগ্রামে গিয়েছি গাজীপুরে সেখানে একটা প্রত্যন্ত এলাকা হয়তো ওই জায়গাটার নাম দিয়েছে আপনার ট্যাগের হাট নাকি যেন যাই হোক এরকম একটা গ্রাম দিয়েছে একদম প্রত্যন্ত এলাকা তো সেখানে গতকালকে প্রচুর ঠান্ডাও ছিল তো লোক সমাগম তেমন ছিল না হয়তো আপনাদের থেকে একটু বেশি ছিল তো যাই হোক আমরা এখানে বসতে পেরেছি এর জন্য আমরা আজকে খুশি না বেজার একটু আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার যদি খুশি হই তাহলে শুকর সুজুদ আদায় করবো কার জোরে বলে আলহামদুলিল্লাহ আর একটু জোরে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ নবী প্রতি দরুদ সালাম পাঠ করছি যিনি আমাদের জন্য শাফায়াতকারী আকিদারে মদিনা মুহাম্মদি মুস্তাফা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলার অন্তর্গত হরিপুর থানার অন্তর্ভুক্ত ফরাজিপাড়া জামে মসজিদে 118 বছর পূর্তি উপলক্ষে যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সুনামধন্য সুযোগ্য মোহাম্মদ মানিক মন্ডল সাহেব দামাত বারাকাতুহু আলিয়া আল্লাহ থেকে হায়াত তয়্যিবা সিহাতে কুলি দান করুন জমির আল্লাহুম্মা আমিন এবং আজকের মাহফিল যিনি পরিচালনা করছেন কারি আবু বকর সিদ্দিক সাহেব এবং আজকে আমার পূর্বে যিনি আলোচনা করে ধন্য করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মুজাহিদ হোসেন সাহেব দামাত বারাকাতুহু আলিয়া এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন হযরতুল আল্লাহ মুফতি মোহাম্মদ তৈয়বুর রহমান আইনজীবী ঢাকা আল্লাহ থেকে হায়াত তয়্যিবা দান করুক এবং তার কণ্ঠের মধ্যে তারাক্কি দান করুক জমির আল্লাহুম্মা আমিন এবং আমার সামনে বসে থেকে আমার দিন প্রেমিক ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক একজন যুবকেরা তরুণেরা পদ্মার অন্তর আড়ালে বসে থেকে আমার অবলা অসহায়া আবেদা সালেহা নিক্ষার মা এবং বোনেরা আমার অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো সালাম মোবারক প্রদান করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু আওয়াজ কিন্তু হইল না ওই যে পাশেরটা মাহফিল হচ্ছে ভাই হচ্ছে কি হচ্ছে না আমার আবার পাটাপাটি মাহফিল হলে ভালো হয় একটু ভালো লাগে মনের কাছে বুঝছেন এখন আপনারা বোঝেন যে পাটাপাটি মাহফিল করছে আপনাদের পোস্টার হয়েছে ডেট হয়েছে সব জানা সত্ত্বেও শয়তানি করে ডেট হয়েছে কথা কন ঠিক কিনা মানে কিছু কিছু শয়তান কিয়ামত পর্যন্ত থাকবে কথা কন ঠিক কিনা মানে এটা আপনার গ্রামে হোক আমার গ্রামে হোক ওই আবু জেহেলের রক্ত আবু জেহেলের সৈন্যপন্ন কিছু থাকবে মাস্ট বি 100% কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা এখান থেকে আওয়াজ দিব যে বুঝতে হবে যে কুষ্টিয়ায় অমুক জায়গায় একটা কোরআনের মাহফিল হচ্ছে কথা বলেন ঠিক কিনা মুসলমান এখান থেকে এমন করে আওয়াজ দিতে হবে আল্লাহর গোলামেরা কারণ আমরা এখানে যারা বসেছি আমাদের আল্লাহ তাআলা সবাইকে জবান দিয়েছে এখানে আমরা যারা বসেছি আমরা কোন নাস্তিক মুরতাদের উত্তরসূরি নয় আমরা যারা কোরআনুল কারীমের মাহফিলে বসেছি আমরা হলো সবাই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি জোরে বলে আল্লাহু আকবার আর একটু জোরে বলে আল্লাহু আকবার এখন ওমরের
উত্তরসূরিদের গলার কণ্ঠ আস্তে হবে কি জোরে হবে এখন আপনার উপর ছেড়ে দিলাম। আস্তে না জোরে? আলহামদুলিল্লাহ, তাকবীর হবে ইনশাআল্লাহ। আল্লাহর জন্য তাকবীর। কার জন্য? আল্লাহ বলেছেন রব্বাকা ফাকাব্বির। আমি আল্লাহর জন্য তাকবীর, আমি হার্টের রোগ ভালো করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত ভাইরা আমার আজকে কোরআন শোনার জন্য এসেছি। আবার আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসতে দিয়েছেন। এখন একটা প্রশ্ন করে আমি আলোচনার দিকে চলে যাব, বেশি টাইম লস করব না ইনশাআল্লাহ, যেহেতু মূল্যবান সময়। এখন আবার একটা প্রশ্ন হলো, এই জায়গাটা আজকে কোনো খেলার কোনো মাঠ নয়। কথা বলেন না কেন? খেলার কোনো মাঠ নয়। এটা একটা সামিয়ানা দিয়েছেন, সামিয়ানা দিয়ে উপর থেকে টোপে টোপে রহমতের পানি পড়ছেন, সুবহানাল্লাহ। কিন্তু আজকের এই জায়গাটা কি কোনো নর্মাল জায়গা না, দামি জায়গা? কতটা দামি? অনেক দামি। যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কোরআন সুন্নাহর কথা বলা হয়, সেটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এইবার আমার প্রশ্ন হলো, জান্নাতের বাগানে কি আল্লাহ সবাইকে কবুল করে? কথা বলেন। আবু জেহেলের উত্তরসূরি কবুল করবে? নমরুদের উত্তরসূরি কবুল করবে? হামানদের করবে না। যারা কোরআন প্রেমী মানুষ, এই মানুষগুলো কোরআনের ময়দানে আসতে পারবে। আবার দেখবেন কিছু মানুষ কোরআনের মাহফিলে আসবে, আসার পর ওই ইবলিস নানা ভাই কবে যে তাড়াতাড়ি করে ওইখান থেকে উঠে যা, একটা টান মারিয়ায়। কথা এমন কিন্তু ওয়াজতে যায়, একটা জাতার মধ্যে যায় বন্ধু বান্ধবের সাথে একটা টান মারিয়ায়, আর যদি পারিস তো একটু ডলেও আয়। কথা আপনাদের দিকে এরকম নিশাগ্রস্ত মানুষগুলো নাই? আছে। যদি জান্নাতের বাগানে এসে যারা চলে যাবে তাদের কপালটা ফাটা, বুঝলেন? কেননা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা একটা নবীকে জান্নাতের মধ্যে রেখেছিলেন। নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কিন্তু শয়তানি খপ্পরে পড়েছিলেন। কথা বলে? শয়তানি খপ্পরে পড়ে। কেননা ইবলিস এত সুন্দরভাবে সাটর বাটর করছে, এই গায়ে সুন্দর সাদা জুব্বা দিয়েছেন, মাথায় পাগড়ি পরেছেন, এবং আদম শফিউল্লাহর কাছে এসে বলছেন যে আদম, তুমি যে জান্নাতের মধ্যে আছো, অল্প কয়েকদিনের মধ্যে তো আল্লাহ তোমাকে জান্নাত থেকে দূর করে দিবে। তাহলে কি করা যায়? তুমি আজকে ওই দেখো জান্নাতের এক কোণায় একটা ফল আছে, ওই ফলটা তাড়াতাড়ি জলদি করে খেয়ে ফেলো। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, যেহেতু একটা আল্লাহর ওলি, আস্তাগ আল্লাহর ওলি, এর কথা তো মিথ্যা হতে পারে না। কথা কয় না? এর কথা তো মিথ্যা হতে পারে না। যে এত সুন্দর রূপ, এত সুন্দর মাশাআল্লাহ দেখতে, এত সুন্দর সুন্নতি লেবাস, এই ব্যক্তিটা যেহেতু বলছে ফলটা খাওয়ার জন্য, আমি তাহলে ফলটা খেয়ে ফেলি। ফলটা খাবার পর আদম শফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ছিটকায় দিলেন। আদম শফিউল্লাহ দুনিয়ার মধ্যে এসে শুধু হাসলেন না কাঁদলেন? একটু জোরে বলেন, হাসলেন না কাঁদলেন? শুধু কাঁদলেন। 350 বছর কান্না করার পর আল্লাহ রাব্বুল ইজ্জত আদম শফিউল্লাহকে কবুল করে নিলেন। এখন আমার প্রশ্ন হলো, আদম শফিউল্লাহ জান্নাতের বাগান থেকে বের হয়ে 350 বছর শুধু কান্না করেছেন। কথা বলেন ঠিক কিনা? 350 বছর তিনি শুধু কান্না করেছেন। শুধু তাই নয়, আজকে এখন আমার প্রশ্ন হলো, জান্নাতের বাগান থেকে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে কান্না করেছে। এখন আমার ভাইরা, আমার মায়েরা যারা জান্নাতের বাগানে এসেছে, আমি মনে করব যারা জান্নাত থেকে চলে যাবে, এই জান্নাত থেকে যারা বের হয়ে চলে যাবে, বুঝে নেবেন ওই কপালটায় কান্না ছাড়া আর কিছুই নাই। কথা কয় না? আপনি চলে যাবেন কি থাকবেন, এটা এখন আপনার ব্যাপার। কেন এখন বর্তমান আমাদের বাংলাদেশে মাহফিল হয় ভাই, তাই না? মাহফিল হয়, কেউ লিপস্টিক হুজুর আসে, কেউ আইকুর লিপস্টিক হুজুর আসে। ওই শ্রোতারা মাশাআল্লাহ দাদু ভাই দেখার জন্য একবার পাগল পাড়া হয়ে চলে আসে। মাশাআল্লাহ 10 মিনিট পরেই ফাঁকা। 8 ইঞ্চি 60 ইঞ্চি, ওরে বাবা রে বাবা। কত আমি কালকে প্রোগ্রাম করেছে, বলছে এখানে একটা বক্তা ছিল, কি বলে ওবায়দুল্লাহ, একটুটুক বক্তা, ওরে রূপ দেখে 10 মিনিট পরেই মাশাআল্লাহ সব মাঠ শেষ। তাহলে আমি এখানে আপনাদের মাঝে এসেছি, আমি আমার বাবা দাদার কিচ্ছা গাবো না, আমি আল্লাহর ঐশীবাড়ি কোরআনুল কারীম থেকে কথা বলবো। এখন আরেকটা কথা হলো, কোরআনুল কারীমের কথায় অনেকেই আজকে বলছেন যে কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই। কথা বলেন ঠিক কিনা? যারা এই গণ্ড মূর্খ, যারা বাংলার জমিন থেকে বলে কোরআনুল কারীমের মধ্যে রাজনীতি নাই, আল্লাহর কসম করে বলি, যে বাংলার জমিন থেকে বলবে কোরআনের রাজনীতি নাই, ওর মতো গদ্দ মূর্খ আর বাংলার জমিনে নাই। কথা বলো ঠিক কিনা? আরেকটাও নাই, আপনি বুঝে নেবেন। আমি বেশি দিতে চাই না, বেশি আলোচনা করবেন ইনশাআল্লাহ।
তাহলে দেখেন, আমরা যারা এই কোরআন কারীমের মাহফিলে এসেছি, কোরআনের কথা শুনে যাদের গায়ে জ্বালা হবে, জ্বলবে, আপনি বুঝলেন এর ভিতরে আবু জাহেলের একটু রক্ত প্রবাহিত হয়। কথা কয় না। আসলে ছোট্ট মানুষ, বেশি গরম ওয়াজ করবো না। এখানে যেহেতু মাশাআল্লাহ অনেক আয়োজনটা আমার খুব ভালো লেগেছে, যুবকদের উদ্দেশ্যে আমি বলছি, যুবক ভাইরা অনেক মহব্বত করেছেন, ভালোবেসেছেন। তাহলে সেটা জান্নাতের বাগানে বসেছি। এই জান্নাতের বাগান 12টা 12:30 পর আর থাকবে না। তাহলে এই জান্নাতের বাগান, খরচটা এই জান্নাতের বাগান, আর আল্লাহ আমাদের মৃত্যুর পরে যে জান্নাতের বাগানের মধ্যে দিয়ে দিবে, ওটা হলো চিরস্থায়ী জান্নাতের বাগান। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই জান্নাতের বাগান থেকে যারা সত্যকারের জান্নাত আদবদি পৌঁছে যেতে চাও, আল্লাহ তাআলা বলেছেন তোমরা দুনিয়ার মধ্যে একটু নসিহা গ্রহণ করো। জোরে বলি সুবহানাল্লাহ। কি নসিহা গ্রহণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাদা বায়ানুন লিন-নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুন লিল-মুত্তাকিন। আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক দিয়ে বলছেন, বান্দা বান্দি শোনো, হাদা বায়ানুন লিন-নাস, হে মানুষ সকল তোমরা শোনো, আমি তোমাদের জন্য পৃথিবীর মধ্যে একটা ঐশী বাড়ি দিয়েছি। ঐশী বাড়িটির নাম হলো কোরআনুল কারীম। নাম কি? কথা বলেন আর একটু জোরে বলুন, নাম কি? আল্লাহ তাআলা বললেন, কোরআনটা আমি কেন তোমাদের জন্য নাজিল করে দিলাম? এই কোরআনুল কারীমটা আল্লাহ তাআলা বললেন, মানব জাতি তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা বক্তব্য করে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলাম। শুধু তাই নয়, এই কোরআনুল কারীমটা আমি আল্লাহ তাআলা মানব জাতি তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা গাইডলাইন হিসেবে দুনিয়ার মধ্যে দিয়ে দিলাম। যদি কোনো মানুষ এই কোরআনুল কারীমটা গাইডলাইন হিসেবে যদি জীবন পরিচালনা করো, আজকে আমি আল্লাহ তাআলা বলে দিলাম, দুনিয়ার জান্নাতে যারা যারা বসবা, এই দুনিয়ার জান্নাত থেকে তোমাদের গলায় একটা ফুলের মালা পরিধান করে তোমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম আমি আল্লাহ তাআলা দান করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। কেন এই কোরআনুল কারীম আজকে আল্লাহ তাআলা কেন গাইডলাইন হিসেবে মানতে বললেন? কোরআনুল কারীমের মধ্যে এমন কোন সাবজেক্ট নেই আল্লাহ তাআলা দেয় নাই। কেমন করে জান্নাতে যাবে? কোরআনুল কারীমের মধ্যে আজকে এটা কোনো গোপন নাই। আপনি কোন কাজ করলে জাহান্নামে যাবেন, এটা কোনো গোপন নাই। আমরা সব আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সব পাবলিশ করে দিয়েছে। আল্লাহর গোলাম কথা বলুন ঠিক কিনা? কোরআনুল কারীমের মধ্যে যেমন বিষয় আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহর গোলামেরা যদি এই কোরআনুল কারীম যদি আজকে এই পৃথিবীর মধ্যে যদি আপনি মেনে নিয়ে যদি জীবন গঠন করতে পারেন, আজকে যদি এই কোরআন দিয়ে যদি আপনার যদি পরিবার পরিচালনা করতে পারেন, ওই পরিবারের মধ্যে কোনো বিপদ হবে ভাবেন। নারী আজকে মার্কেটে আজকে ওই কি বলে কুষ্টিয়ায় যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে যদি আপনার সমাজ শোষণ করেন, সমাজের মধ্যে কোনো সুদ করে ঘুষ করে যারা করে খুঁজে পাওয়া যাবে না। এই কোরআনুল কারীম দিয়ে যদি আজকে বাংলার পার্লামেন্ট থেকে যদি চোরের বিচার করা হতো, তাহলে বাংলার জমিনে একটা চোর বড় বড় গাদ্দার খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে যদি কোরআনুল কারীম দিয়ে যদি আপনার যদি আজকে পরিবার পরিচালনা করা হতো, তাহলে এই পরিবারের মধ্যে কোনো আজকে বিপদ ব্যবহার করে নারী খুঁজে পাওয়া যেত না। কোরআনুল কারীম দিয়ে যদি সমাজ নিয়ন্ত্রণ করা হতো, তাহলে বাংলার জমিনে আজকে ওই সমাজের মধ্যে কোনো সুদখোর ঘুষখোর জেনাখোর খুঁজে পাওয়া যেত না। কথা বলো ঠিক কিনা মুসলমান? এই কোরআনুল কারীম দিয়ে যদি বাংলার জমিন থেকে যদি চোরের বিচার করা হতো, আজকে চোরের বিচার করে যদি আজকে চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান যদি বাংলার জমিনে চালু হয়ে যায়, তাহলে বাংলার জমিনে আজকে কোনো চোর খুঁজে পাওয়া যাবে না। কথা বলো ঠিক কিনা মুসলমান? আমরা দেখেছি দীর্ঘ 17টা বছর চোরের বিচার হয় নাই। কথা বলো। চোরের বিচার বাংলার জমিনে হয় নাই। এখন যদি বাংলার জমিনে যে চুরি করবে, বাইতুল মুকাররমের সামনে একটা চোরকে যদি ধরে একটা হাতের কবজি যদি কেটে দেওয়া হয়, তাহলে ওই সমস্ত চোর চুক্কা বাংলার জমিনে থাকবে না। কথা বলো ঠিক কিনা মুসলমান? এই জন্য আমাদের কোরআনের আইন, কোরআনের রাজ কায়েম বাংলার জমিনে হোক, এটা আমরা চাই কি চাই না? কথা বলুন, চাই কি চাই না? আমরা এটা চাই। অথচ কিছু মানুষ কেউ কেউ বলে যে কোরআনের মধ্যে রাজনীতি নেই। যদি কোরআন দিয়ে যদি মাশাআল্লাহ বাংলার জমি যদি শোষণ করা হয়, তাহলে বড় বড় চোর বড় বড় গাদ্দার আর পাওয়া যাবে না। কতক্ষণ ঠিক কি? একটা প্রবাদ আছে, একটু কথা কই। আমার বাড়ি পাবনা, তো নাই কোনো ভাবনা, বুঝছে? আমার পাবনায় একটা কথা আছে, খাবুলাইতে মাহালুকে। হ্যাঁ, তো এইরকম দেখেন, আজকে আমরা জানি যে বাংলার জমিনটা এতদিন উন্মুক্ত হবে। এই যে কোরআনের মাহফিল আপনারা এখানে করছেন, আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না। কোরআন সুন্নাহ থেকে কোরআনের আয়াত দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এই যে আমরা জানি যে বাংলার জমিন থেকে মানে কেউ কেউ বলে যে বাবা সন্তানকে দিয়ে একটা এক্সাম্পল দেয়, মানে সন্তানের একটা
বউ ছিল, তার স্বভাবটা ছিল হলো আপনার এই জামিনের মধ্যে একটু স্বভাব খারাপ ছিল। যখন রান্না করতে যেত তখন ওই পাতিলের মধ্যে যখন চাউল দিত তখন চাউলটা মাশাআল্লাহ নিয়ে একটু চাবা চাবা খাইতো। কথা হয় না, একটু স্বভাব খারাপ, চাইলটা চাবা চাবা খায়। তখন মাশাআল্লাহ বেটারে বলে বাপ ওই বৌমাটারে তালাক দেওয়াইলো। তালাক দেওয়ানোর পরে মাশাআল্লাহ আরেকটা বিয়ে করাইলো। আরেকটা বিয়ে করাইলে আসার পরে ওই মাশাআল্লাহ ওই বৌমা আবার মাশাআল্লাহ ওই চাইল ধুতে যায়, বুঝলেন? চাইল ধুতে যায়, ও আবার মাশাআল্লাহ ওই চাইলটা চাবা খায় না, আবার গিলেই খায়। কথা হয় না। এখন দেশে হয়েছে এইরকম অবস্থা, বুঝছেন? বেশি বলার দরকার নাই। কথা হয় না, কথা হয় না, কথা হয় না। আমি বেশি বললে ওই মাশাআল্লাহ একটু খারাপ শোনা যাবে, বেশি বলবো না ইনশাআল্লাহ। এখানে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কোরআন সূরা দিয়ে আলোচনা করে বুঝাবো ইনশাআল্লাহ। তাহলে এই কোরআনুল কারীম দিয়ে যদি আমাদের সমাজ যদি নিয়ন্ত্রণ করা হয়, তাহলে এই যে আমাদের সমাজের মধ্যে বড় বড় সুদখোর ঘুষখোর খুঁজে পাওয়া যায়। কথা কয় না? কোরআন যদি চালু হয়ে যায়, কোরআন আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে বড় সুদখোর খুঁজে পাওয়া যাবে না। এখন আমার একটা প্রশ্ন হলো, গ্রামের মধ্যে আপনাদের এই গ্রামে কি সুদখোর আছে দাদা ভাই? গতকালকে আমি এই কি বলে ওইখানে গেছি, তাও কাজে হুজুর সুদের বিষয়ে একটু আওয়াজ করেন। এখন সুদের হলো 70টা গোনা। কয়টা? 70টা গোনা। সর্বনিম্ন যে গোনাটা হলো, আপনি যদি জানেন তাহলে আপনি আর জীবনে মনে হয় সুদ খাবেন না। এখন গ্রামের মধ্যে যদি কোনো সন্তান যদি মায়ের সাথে জেনা করে, ঘরের মধ্যে ধরা পড়ে, তাহলে তা কি করবেন? একদম কচু কাটা করা হবে। কথা হয় না? কিন্তু মায়ের সঙ্গে জিনা করলে সন্তানকে মেরে ফেলবেন। কিন্তু যারা সুদ খায়, সুদের 70টা গুনাহ, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো তার আপন মায়ের সঙ্গে জিনা করা। জোরে বলি নাউজুবিল্লাহ। আমরা জানি যে গ্রামের মধ্যে সুদখোরদের কথা হয় না, কথা হয় না। আমরা জানি যে সুদ খাচ্ছে দাদু ভাই। এর জন্য আমরা যদি মাশাআল্লাহ কোরআনের রাজ যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায়, তাহলে সুদে কালু থাকবে না, সুদে পান্ডু থাকবে না। কথা হয় না দাদা, বাস্তব কথা বলতে আমার গ্রামে এরকম করে নাম আছে, এর জন্য বললাম। তো যাই হোক বাবাজি, আমরা চাই কোরআনের আইন বাংলার জমিনে কায়েম হোক। জোরে বলে আমিন। এর জন্য সম্মানিত ভাইরা, আমরা যদি পৃথিবীর মধ্য থেকে যদি আল্লাহর জান্নাতে যেতে চাই, তাহলে আল্লাহর নবী বলেছেন আখলিসদিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার বেশি আমলের দরকার অল্প একটু আমল করো, না যাতে জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার জান্নাতে যাওয়ার জন্য আপনি কি আমল করবে? আমি ফার্স্ট একটা আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, পৃথিবীর মধ্যে তোমরা জিকির করো কার? কথা বলুন কার? আল্লাহু রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, পৃথিবীর মধ্যে তোমরা জিকির করো। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা জিকিরকে বুঝিয়েছে আল্লাহর গোলামেরা। আমি সামনের দিকে চলে যাব। এই জিকিরটা আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদের জন্য আজকে করতে বললেন, এই আয়াতটি ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে বাইহাকি, তাফসীরে ফিজিলানিল কোরআন, তাফসীরে নুরুল কোরআন, সব তাফসীরি কারক একমত প্রশ্ন করে দিয়ে বলেছে আল্লাহর গোলামেরা, এই পৃথিবীর মধ্যে তোমাদের জন্য, এই পৃথিবীর মধ্যে জিকির হলো 4 প্রকার। জিকির কয় প্রকার? কথা বলেন। জিকির হলো 4 প্রকার। 1 নম্বর জিকির হলো জিকির লিসানি, 2 নম্বর জিকির হলো জিকির কলবি, 3 নম্বর জিকির হলো জিকির দাঈবি, 4 নম্বর জিকির হলো জিকির ফাইলি। এই 4টা জিকির যারা সর্বদা যদি তোমরা জুড়তে পারো না, আজকে জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য খুশি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। জবান দিয়ে কেমন করে জিকির করতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে 4টা জিনিস বারবার করে চাইতেন। 1 নম্বর ওয়াজআলনি শাকুর, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আমাকে বেশি বেশি করে শুকরিয়া আদায় করার তৌফিক দান করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। কেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন বান্দাবান্দি শোনো রে, এই পৃথিবীর মধ্যে কলিজার টুকরো গিয়ে আমার আল্লাহর কাছে বলে ওয়াজআলনি শাকুর। কেন এই জবান দিয়ে জিকির করার কথা বেশি বলে না? আজকে এই জাবের মধ্যে যারা যারা আল্লাহর শুকর সুজুদ আদায় করবে, আল্লাহ যারা এই নিয়ামতে যারা শুকর সুজুদ আদায় করবে, আল্লাহ তাআলা বললেন তাদেরকে আমি পৃথিবীর মধ্যে আজকে নিয়ামত বাড়িয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আর যারা আমি আল্লাহর নিয়ামত পাবার পরে, আমি আল্লাহর নিয়ামত পাবার পরে যারা আজকে পৃথিবীর মধ্যে আল্লাহর গোলামেরা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো না,
এবং আমি আল্লাহর বিধান অমান্য করলাম এবং আমি আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করলাম, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন করে শাস্তি দিব না, এমন করে তাদেরকে পাকড়াও করব না। আজ আমি আল্লাহর মতো শাস্তি এদেরকে কেউ দিতে পারবে না। জোরে বলে আল্লাহু আকবার। এর জন্য কলিজার টুকরো আমার আল্লাহর কাছে বলো, ওয়াজআলনি শাকুরা, আল্লাহ জবান দিয়ে বেশি বেশি করে আমাকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করে দাও। 2 নম্বরে আল্লাহর নবী ডাক দিব, ওয়াজআলনি সাবুরা, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আমি মহব্বতকে বেশি বেশি করে ধৈর্য ধারণের তৌফিক দান করে দাও। কি করে দাও কথা বলেন? আমাকে বেশি বেশি ধৈর্য ধারণের তৌফিক দান করে দাও। কিসের জন্য ধৈর্য চাচ্ছেন আল্লাহর নবী? তিনি জানেনি কোরআনের দাওয়াত দিতে গিয়ে আজকে আমি এই জাবের মধ্যে রক্তাক্ত হয়ে যাবো না, আজ আমি এই জাবের মধ্যে আজকে মার পর্যন্ত খাবো না। আজকে আল্লাহর কাছে এর জন্য বলে, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আমি সুখে থাকি দুঃখে থাকি সব সময় যেন আমাকে তোমার ধৈর্য ধারণের তৌফিক দান করে দাও। চলে বলি সুবহানাল্লাহ। কেননা পৃথিবীর মধ্যে আল্লাহরই গোলাম, আল্লাহ ইমানদারদেরকে পরীক্ষা করাবে। এই ধৈর্যটা আমার আল্লাহ তাআলা বলেছেন, যারা যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাআলা তাদের সঙ্গে থেকে যাবো। কেননা কিছু মানুষকে আল্লাহ তাআলা এবারের পরীক্ষা করাবে, আর তারা যদি এই জাবের মধ্যে যদি ধৈর্য ধারণ করতে পারে, আবার আল্লাহ তাআলা বললেন তারা এই জাবের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গেই থাকলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বললেন, লা ইন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়া লানাবুদু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'ই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছে, বান্দা বান্দি শরণা, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা কিছু মানুষের ইমানের পরীক্ষা করব। এক শ্রেণী মানুষের ইমানের পরীক্ষা আমি আল্লাহ তাআলা করব। সেই মানুষগুলো এই পৃথিবীর মধ্যে তাদের নামে হামলা হবে, মামলা হবে, জেল হবে, জরিমানা হয়ে যাবে, এমনকি তাদেরকে জামানের মধ্যে আজ ফাঁসির গাছটিও ঝুলতে হতে পারে। এই মানুষদেরকে আমি আল্লাহ তাআলা ইমানের পরীক্ষা করব। এবং 2 নম্বরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, বান্দা বান্দি শোনো, কিছু মানুষের ইমানের পরীক্ষা হয়ে যাবে না, তাদেরকে আমি আল্লাহ তাআলা বড় বড় আজকে যেমন মধ্যে আজকে খোদা ভীতি তাদেরকে ইমানের পরীক্ষা করব। তাদের চুলাই কোনো আগুন থাকবে না, ঘরে কোনো খাবার থাকবে না, আমি আল্লাহ তাআলা তাদের ইমানের পরীক্ষা করব। এমন কি আরো মানুষকে আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পরীক্ষা করব না। এমন কিছু মানুষ আছে দেখতে পাবো না, যে মানুষকে আমি আল্লাহ তাআলা বড় বড় রোগ শোক দিয়ে ইমানের পরীক্ষা করব না। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে কিছু মানুষকে এই জামানের মধ্যে পরীক্ষা করব। মানুষের কৃষিখাত কেবল অনেক আজকে ফসলাদিগুলো থাকবে, আমি আল্লাহ তাআলা এই ফসলাদিগুলোকে আজকে বিনষ্ট করে দিই, কিছু মানুষের ইমানের পরীক্ষা করব। জোরে বলে আল্লাহু আকবার। এবার 1 নম্বরে দেখেন আল্লাহর গোলাম, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বললেন আজ কিছু মানুষের ইমানের পরীক্ষা হয়ে যাবে, তাদের নামে হামলা হবে, মামলা হবে, জেল হবে, জরিমানা হবে, এমনকি তাদেরকে ফাঁসির গাছতেও ঝুলতে হতে পারে। আজ ফাঁসির গাছতে হাসি মুখে আজকে ঝুলবে, তবু আজকে পৃথিবীর মধ্যে কোনো ইমানদার ব্যক্তি নাস্তিক মুরতাদের কাছে আজকে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলার জমিনে দেখেছি আল্লাহর গোলামেরা মানুষদের কাছে বলা হয়েছিল তোমরা জীবনে ভিক্ষা চাও, কিন্তু কিছু ওলামায়ে কেরাম বাংলার জমিন থেকে আজকে মানুষের কাছে আজকে তারা জীবন ভিক্ষা চায় নাই। কারণ আমাদের পাবনা জেলার একজন নক্ষত্র ছিলেন, তার নাম হলো মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব। কথা বলেন ঠিক কিনা? কথা বলা ঠিক কিনা? আমরা জানি কে মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে বলা হয়েছিল তুমি আজকে জীবনে ভিক্ষা চাও। আজকে আল্লামা মতিউর রহমান নিজামী সাহেব আজকে কোন নাস্তিক মুরতাদের কাছে মাথা নত করে নাই, এমনকি জীবন পর্যন্ত ভিক্ষা করে নাই, আজকে শাহাদাতি পেয়ালা পান করেছে। কথা বলা ঠিক কিনা মুসলমান? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই ইমানদারকে পরীক্ষা করছে। এখন আবার প্রশ্ন হলো, দেখুন তো দেখে যে ইমানদারগুলোকে আল্লাহ পরীক্ষা করলেন, তাদের কি কোনো দোষ ত্রুটি ছিল? কথা বলেন। পরিচাট্টুকু নবী আবার কোরআনের দাওয়াত দিতে, পরিচাট্টুকু নবীর অপরাধ ছিল কোরআনের দাওয়াত দিয়ে মানুষদেরকে দ্বীনের পথে আনা, এটাই আজকে তার অপরাধ ছিল। তার জন্য কলিজাট্টুকু নবীকেও শিহাবে আবি তালিবের মধ্যে 3টা বছর কাটাতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমানের কিছু ওলামায়ে কেরামের উপরে আজকে জেল জুলুম চালিয়ে দিয়ে আজকে নির্যাতন
প্রেরণ চালিয়ে আজকে তারাও চেয়েছিল বাংলার জমিন থেকে কোরআনের কথা স্তব্ধ করতে। কথা বলা ঠিক কিনা মুসলমান? আমরা জানি যে এই বাংলার জমিনে আল্লাহরই গোলাবাড়া আল্লামা মতিউর রহমান নিজামী সাহেবকে আজকে এই জমার মধ্যে 2 লক্ষ টাকার দুর্নীতির মামলা দিছিল। এখন পর্যন্ত সেটা দেখাইতে পারে, প্রমাণ করে দেখাতে পারে নাই। এই 2 লক্ষ টাকার মামলা কিন্তু মাশাআল্লাহ এখনো এইটা যে করলো এটার প্রমাণ দেখাতে পারছে। কথা বলেন। আর বাংলাদেশ থেকে তোমরা এই 2 লক্ষ টাকার জন্য আজকে একজন মানুষের প্রাণ হানি করেছ এবং পৃথিবীর মধ্যে আজকে এই বাংলার জমিন থেকে তোমরা লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা মেরে লন্ডন আমেরিকায় বাড়ি বানাইছো। এটার বিচার বাংলার সাধারণ মানুষ দেখবে, করবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যেই বাংলার ট্রাইব্যুনাল আল্লাহরই গোলাবাড়া যাদের কোনো অপরাধ নাই তাদের কাছে ফাঁসির কাছে ঝুলিয়েছ, এমনকি নন্দিত মুফাসসির কোরআন আল্লামা সাঈদী সাহেবকেও তোমরা আজকে জমির মধ্য থেকে মৃত্যুদণ্ড দিয়েছ। কথা বলো ঠিক কিনা মুসলমান? এটার বাংলার জমিনে বিচার হবে আল্লাহরই গোলাবাড়া বাংলার ট্রাইব্যুনালে। এদের বিচার আমরা দেখব দেখব দেখব। কথা বলো ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এর জন্য আল্লাহ তাআলা কিছু আলহামদুলিল্লাহ। সবার তো ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে কিছু পরীক্ষা করবে। এটা মাস্ট বি 100%। আপনি যদি ইমানদার হন আপনার পরীক্ষা আসবেই। কথা বলে কেন? বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে অনেক মানুষ টুপি পড়ছে, নামাজ পড়তে গেছে, তার নামে মাশাআল্লাহ লিস্ট চলে আইছে। কথা হয় না? কথা। আমি জুবাইরও মাশাআল্লাহ 21 দিন বাড়ির বাইরে। সাঈদী সাহেব মারা গেলেন, আমি বাসা থেকে মাশাআল্লাহ কানতে কানতে অনেক দূর থেকে আসতাম বাসায়। এসে মাশাআল্লাহ গেঞ্জি টেঞ্জি পরলাম, জুবা টুবা খুললাম, এদিক দিয়ে মোটর সাইকেল চলায় আমি সেই পিরোজপুর চলে গেছি সারা রাত বইরে। কুষ্টিয়া ভার্সিটির সামনে আমি দাঁড়িয়ে 1 কাপ চা পর্যন্ত দেখেছি, সেখানে চা খেয়েছি যাওয়ার সময়। জানাজা দিয়ে এসে বাসায় এসেছি, কিছু মানুষ বললো যে জানাজায় দিলে কেমন করে? তো বললাম যে জালেমরা জানাজাটাও ঠিক মতো দিতে দেয়নি গো। এটা যখন কইলাম তখন আমার নামে মাশাআল্লাহ দিল যে সব টিরে জারুজ বানায় দিছে। কথা বুঝাইতে পারছি? সব টিরে জারুজ বানায় দিছে। এর জন্য মাশাআল্লাহ বাড়িতে থাকা হইল না। আবার লিস্ট, গায়েবে জানাজা কিটা পড়লে ইটা পড়লে ইত্যাদি ইত্যাদি, ওদের নামও লিস্ট আছে না? নাই? কথা বল না কেন? এখন এরাই এখন কোথায়? কথা হয় না? এরা কোথায়? আমি বেশি কথা বলতে চাই না। আল্লাহ আপনাকে ইমানের পরীক্ষা করতে পারে, বাড়িঘর ছাড়তে হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য ভাইয়েরা আমার, বন্ধু গড়াবার, আজকে আপনাকে এই জবানের মধ্যে ইমানের পরীক্ষা আল্লাহ তাআলা এমন ভাবে করবেন, যদি আজকে এই বিষয়াদির উপরে যদি অটল থেকে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন যদি ধৈর্য ধারণ করতে পারেন, আমার আল্লাহ রব্বুল ইজ্জত আপনার সঙ্গে সবসময় বিচল থাকবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এর জন্য কলিজার টুকরো নবী আমার আল্লাহর কাছে ডাক দিব না, জাআলনি সাবুরা। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আমাকে বেশি বেশি করে ধৈর্য ধারণের তৌফিক দান করে দাও। আমি আজকে যেমন সুখী থাকি আর দুঃখে থাকি আল্লাহ, আমি আজকে যে অবস্থায় থাকি আমাকে আল্লাহ বেশি বেশি করে ধৈর্য ধারণের তৌফিক দান করে দাও। করে যাটুকু নবী আবার আল্লাহর কাছে বেশি বেশি করে ধৈর্য চাইতেন। জোরে বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেন, জাআলনি ফি আয়ুনি সাগীরা। আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর মধ্যে আমি আমার নিজের চোখে নিজেকে আজকে ছোট বানিয়ে দাও। আমার মধ্যে যেন কোনো আমিত্ব না আসে, আমার মধ্যে যেন কোনো অহংকার না আসে। আল্লাহ আমাকে এই জামের মধ্যে আজকে নিজের কাছে নিজে ছোট বানিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। নিজের কাছে নিজেকে ছোট বানিয়ে দাও। এখন আমরা দেখেন মাশাআল্লাহ একটু টাকাওয়ালা হইলেই মাশাআল্লাহ আমার আর পাও মাটিতে থাকে না। কথা কয় না? একটু টাকা হইলেই পাওয়ার মাটিতে থাকে না। আমি একটু ওয়ার্ডের মেম্বার হলি পরে ওরি বাবা রে বাবা গো। কিছু মানুষের মাশাআল্লাহ হয়েছে, কেউ মেম্বার রেও আছে, কিছু মানুষের যে ওই বাঁশের গায়ে কুর্সি হয় না, কুর্সির মতো কিছু মাশাআল্লাহ ক্ষমতা দিছিল, বুঝলেন? ওরা মাশাআল্লাহ এই 16 বছর কুর্সির মতো প্রয়োগ করে নাই, ওরা করছিল মাদার গাছের মতো। বেশি কথা যাবে না, বুঝলেন? এই কাজগুলো তারা করছে, কিন্তু আল্লাহ রাসূল বলছে জাআলনি ফি আয়ুনি সাগীরা। আল্লাহ আমাকে পৃথিবীর মধ্যে আমার নিজের চোখে নিজেকে ছোট বানিয়ে দাও, নিজের চোখে নিজেকে ছোট বানিয়ে দাও। আমার মধ্যে যেন কোনো আমিত্ব না আসে, আমার মধ্যে যেন কোনো অহংকার না আসে। আল্লাহর কাছে এই দোয়াটাই বেশি বেশি করে করতেন। 4 নম্বরে বলতেন জাআলনি ফি আয়ুনি কাবীরা। আল্লাহ আমাকে পৃথিবীর মধ্যে মানুষের চোখে আমাকে বড় বানিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য একটা প্রবাদ আছে, নিজেকে যে বড় 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 সেই নয়, লোকে চারে বড় 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 সেই হয়। এই জন্য আমরা এই পৃথিবীর মধ্যে কলিজার টুকরো সুন্নাহগুলো অবলম্বন করব, মানবো। 1 নম্বরে বেশি বেশি করে শুকরিয়া আদায় করবেন কার?
দুই নম্বরে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবেন, বিপদে বা সিবাদে সবসময় ধৈর্য ধারণ করবেন কার কাছে? আল্লাহর কাছে। তিন নম্বরে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমাকে আমার নিজের চোখে ছোট বানিয়ে দাও। চার নম্বর বলবেন আল্লাহ মানুষের চোখে মহব্বতকে বড় বানিয়ে দাও। আপনি এই দোয়াটি করবেন যে আল্লাহ আমাকে আজকে মানুষের চোখে বড় বানিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন নাকি বললেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, পৃথিবীর মধ্যে তোমরা জিকির করো না। এই জিকিরের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরি কারক চারটা ব্যাখ্যা করলেন। এক নম্বর হলো জিকিরের লিসান। এই লিসান শব্দের অর্থ হলো জিহবা। লিসান শব্দের অর্থ হলো জিহবা। জিহবা দিয়ে কেমন করে জিকির করবেন? কলিজার টুকরো বিয়ামান কেমন করে জিকির করার কথা বলেছেন একটু আপনাদের কাছে আমি আজকে আপনাদের মাথার ব্রেনের মধ্যে দিয়ে দিতে চাই। কলিজার টুকরো বির কথাগুলো আপনাদের মাঝে আজকে দিয়ে দিতে চাই। আল্লাহর গোলামেরা, কলিজার টুকরো বিয়ামান একদিন মসজিদের অববির মধ্যে বসে আছে, মসজিদের অববির মধ্যে বসে আছে। কলিজার টুকরো বিয়ামান কিছু কিছু বৃদ্ধ বৃদ্ধ সাহাবীদেরকে ইনভাইট করলেন, ডাকলেন সাহাবীদেরকে একটু ইনভাইট করো। বৃদ্ধ বৃদ্ধ সাহাবীদেরকে ডাকো। আজকে বৃদ্ধ বৃদ্ধ সাহাবীদেরকে ডাকলেন। এই যে আমার দাদু ভাই বসে আছে, এরকম বৃদ্ধ বৃদ্ধ মানুষদেরকে ডাকলেন। বৃদ্ধ মানুষদেরকে ডাকার পরে আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন সাহাবীরা শোনো রে, তোমরা তো একদম দায়ীফ হয়ে গিয়েছ, মাজুর হয়ে গিয়েছ। তোমরা তো লং টাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে নামাজ আদায় করতে পারো না। তোমরা এমন কি এমন ব্যক্তি আছো মনো যে পৃথিবীর মধ্য থেকে তোমরা একটু অল্প আমল করবে, ওই অল্প আমল করলে আল্লাহ তাআলা তোমাদের নামে বলে উহুদ পাহাড় সমতুল্য সওয়াব দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামেরা কথাটা শোনার জন্য পাগল পাড়া হয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন সাহাবীরা শোনো, তোমরা আজকে জাবারের মধ্যে অল্প একটু যদি আমল করতে পারো আল্লাহ তাআলা তোমাদের নামে আমলের মধ্যে উহুদ পাহাড় সমতুল্য সওয়াব দিয়ে দিবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন সাহাবীরা এক নম্বরে ইজাবের মধ্যে তোমরা যদি পড়তে পারো সুবহানাল্লাহ, দুই নম্বরে বলবে আলহামদুলিল্লাহ, তিন নম্বরে বলবে আল্লাহু আকবার, চার নম্বরে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তাসবিহটাও যদি জপতে পারো না আল্লাহ জাল্লে জালালুহু জাল্লে শানুহু আজকে তোমাদের নামে আমলের মধ্যে উহুদ পাহাড় সমতুল্য সওয়াব দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ শুকরিয়া আদায় করলে কতটা লাভবান হবে। আজকে জামাতের মধ্যে অনেক গরিব মানুষ আছেন, যদি ধনী হতে চান তাহলে পৃথিবীর মধ্যে জামাত দিয়ে শুকরিয়া আদায় করবেন কার? আর একটু জোরে বলুন কার? আর একটা এক্সাম্পল দিয়ে যে আল্লাহর গোলাম, কারণ পৃথিবীর মধ্যে একজন নবী ছিলেন, নবীটার নাম হলো মুসা আলাইহিস সালাম। নাম কি? আর একটু জোরে নাম কি? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে অনেকবার সাক্ষাৎ করলেন, কথোপকথন করলেন। একদিন আল্লাহর নবী যখন আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য রওনা দিয়ে চলে যায়, এবার তো অবস্থায় দেখা যাবে পথে পথে দুজন উম্মতের সঙ্গে দেখা হয়ে যায়। দুজন উম্মতের সঙ্গে দেখা হয়ে যায়। দুজন উম্মত ডাক দিব আল্লাহর পয়গম্বর কোথায় যাচ্ছ? আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিব আমার উম্মত শোনো, আমি আজ আল্লাহর সঙ্গে দেখা করার জন্য তুর পর্বতে যাচ্ছি। ওই দুজন উম্মত ডাক দিব আল্লাহর পয়গম্বর তুমি যেহেতু আল্লাহর কাছে আজকে দেখা করার জন্য যাচ্ছ, কথোপকথনের জন্য যাচ্ছ, আমরা দুজন ব্যক্তি তোমার কাছে দুইটা কথা উপস্থাপন করব। এই দুইটা কথা আজকে আল্লাহর কাছে গিয়ে তোমরা আজকে ব্যক্ত করে দিবা, আল্লাহর কাছে গিয়ে উপস্থাপন করে দিবা। জোরে বলে আল্লাহু আকবার। একজন ব্যক্তি জাবালের মধ্যে আল্লাহর গোলাম, পৃথিবীর মধ্যে অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি। আজ এই জামার মধ্যে অর্থ সম্পদের কোনো কমতি নাই, টাকা পয়সার কোনো কমতি নাই। এই ব্যক্তিটা আল্লাহর পয়গম্বর মুসাকে ডাক দিব আল্লাহর পয়গম্বর মুসা রে, যদি আজকে এই জামার মধ্যে আমার অর্থ সম্পদ এত আল্লাহ তাআলা দিয়েছে, আবার এই অর্থ সম্পদ পৃথিবীর মধ্যে আর ভালো লাগে না রে, তুমি আল্লাহর কাছে গিয়ে একটু শুনে আসবে আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলা কি করলে আমার অর্থ সম্পদ জামিনের মধ্যে কমায় দিবে। জোরে বলে আল্লাহু আকবার। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর পয়গম্বরকে ডাক দিব আল্লাহর পয়গম্বর মুসা শররা, তিনি হলেন জামাত ওয়া দাঈফুন ওয়া ফাকিরুন, অত্যন্ত দুর্বল মানুষ, ফকির মানুষ, মিসকিন মানুষ। এই ব্যক্তিটা পয়গম্বরকে ডাক দিব আল্লাহর পয়গম্বর আজ তুমি আল্লাহর কাছে গিয়ে উপস্থাপন করবে, আমার চুলায় কোনো আগুন ধরে না রে, আমার ঘরে কোনো সচ্ছলতা নাই, কোনো খাবার নাই, তুমি একটু আল্লাহর কাছে গিয়ে বলবা রে আল্লাহ যেন পৃথিবীর মধ্যে আমাকে একটু সচ্ছলতা দান করে দেয় রে। আল্লাহ কি করলে আবার সচ্ছলতা একটু দান করে দেবে, একটু আল্লাহর কাছে গিয়ে কথাটা উপস্থাপন করবা। পয়গম্বর চলে গেলেন, তুর পর্বতে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে পয়গম্বর কি যাওয়ার জন্য এসেছে বলো?
আল্লাহর পয়গম্বর ডাক দিব আল্লাহ, আজ আমি তোমার কাছে আবার নিজের জন্য আসিনি আল্লাহ, আমি আজকে আবার জন্য আসিনি আল্লাহ। আজ আল্লাহ তাআলা বলছেন কার জন্য এসেছে বড়? বলছেন পথে মধ্যে দুজন উম্মতের সঙ্গে দেখা হয়েছে আল্লাহ, সেই দুজনে ব্যক্তি দুইটা কথা উপস্থাপন করার কথা তোমার কাছে বলেছে আল্লাহ তাআলা। কি এমন কথা বলো? বলছে আল্লাহ তাআলা আমার একজন উম্মত পৃথিবীর মধ্যে আজকে অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি, অর্থ সম্পদের কোনো কমতি নাই, অর্থ সম্পদের কোনো কমতি নাই। এই ব্যক্তিটা চায় যে আমার অর্থ সম্পদ যেন কমে যায় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন পয়গম্বর, ওই ব্যক্তিরা যদি পৃথিবীর মধ্যে যদি অর্থ সম্পদ যদি কমায় দিতে চায়, সে যেন জিকিরের সানি জবান দিয়ে যেন জিকির আজকার করা যাবে এর মধ্যে কমায় দেয়। জোরে বলে আল্লাহু আকবার। আর একজন ব্যক্তির কথা কি উপস্থাপন করো? বলছে একজন অত্যন্ত দুর্বল মানুষ, ফকির মানুষ, মিসকিন মানুষ আল্লাহ, এই ব্যক্তিরা তোমার কাছে একটু সচ্ছলতা চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন পয়গম্বর, এই ব্যক্তিরা যদি সচ্ছলতা চায় তাহলে সে যেন জিকিরের সানি জবান দিয়ে জিকির আমি আল্লাহ তাআলার বানিয়ে দেন। জোরে বলে আল্লাহু আকবার। এর জন্য আল্লাহ তাআলা বললেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে বান্দা বান্দি শোনো, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামত রাজি তোমাদের জন্য দান করে দিয়েছি। যদি কেউ আজকে আমি আল্লাহর নিয়ামতের যারা শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীর মধ্যে আজকে ধনী বানিয়ে দেব, নিয়ামত বানিয়ে দেব। আর যারা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে যারা নিয়ামতের শুকর শুধু আদায় করবে না, আমি আল্লাহ তাআলা তাদেরকে পথভ্রষ্ট করে দেব এবং তাদেরকে ফকির বানিয়ে দেব। এখন আমার প্রশ্ন হলো যে আজকে জাবের মধ্যে আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, তাহলে এই জাবির মধ্যে জবান দিয়ে জিকির আমরা করব কার? আর একটু জোরে বলুন কার? কথা বলুন কার? এতদিন খালি মাশাআল্লাহ ওই নূহ আলাইহিস সালামের কিস্তির জিকির হইছে, কথা হয় না? কথা খালি নূহ আলাইহিস সালামের কিস্তির জিকির হইছে, বুঝছে? কুষ্টে একটা মাহফিলও করতে পারি নাই, কথা হয় না? কথা হয়। আল্লাহর ওলি আড্ডা ছিল, ও মাহফিল করতে দেয় নাই। আল্লাহে বলছি ভাই, মেহেরপুরের দিকে যত মাহফিল হয় খালি ফোন করে এই হ্যালো হুজুর আমাদের ডেটটা ক্যান্সেল, এই কয়া প্রোগ্রাম নেই হুজুর, মাহফিল উঠতে পারলে আমরা বাস দিতে পারি নাই, কথা হয় না? কথা হয় না? এখন এগুলো ঘটে কনে গেছে, কথা হয় না? কথা বলেননি কেন? জবান দিয়ে জিকির করবে দেখা যার চলবে না, জবান দিয়ে কেবলমাত্র একমাত্র আল্লাহ জিকির করবেন, জবান দিয়ে আল্লাহর নাম উৎসর্গ করবেন। আল্লাহ বলে ছড়াপ্পাকা ফাকাব্বি, আমি আল্লাহর জন্য তাকবীর দিলে আমি তাদের হার্টের রোগ ভালো করে দিই। জোরে বলে আল্লাহু আকবার। বর্তমান যুবকরা তো মাশাআল্লাহ আল্লাহর জন্য তাকবীর দিবে না, বুঝলি? ওরা মাশাআল্লাহ এক প্যাকেট বিরিয়ানির প্যাকেট পাইলি আর যদি ব্যাংক চাই সিগারেটের প্যাকেটের ডা পায়, কাঁচা বাড়ি সারাদিন নদীর মধ্যে থাকবে আর খালি কবে আমার ভাই তোমার ভাই। আবার পরে দেখ সিগারেট খাওয়া দিয়ে মারামারি ওই মাসালে মাথাটা ফাটায়। আসে না রে, কথা বলে লেখা। কোন নেতার গোলামি চলবে না, কোন নেতার প্রশংসা চলবে না। প্রশংসা করবেন কার? কথা বলেন কার? আল্লাহ প্রশংসা করবেন। কেননা সম্মানিত হাজিরিন, আল্লাহর প্রশংসা আদায় করলে আপনাকে আল্লাহর নিয়ামত বাড়িয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর গুণাবলী এক নম্বরে জিকিরের লিসান, জবানের জিকির করবেন। দুই নম্বর বলেছে জিকিরে কলবি, এই যে কলবের জিকির কেমন করে করবেন, কলবের জিকির কেমন করে করবেন। এখন এই কলবটা আপনাকে ধোঁকা দিতে থাকবে। এই যে অনেক মানুষ দেখেন কোরআনের মাহফিল শুনে, আজকে এই গ্রামে কি কয়টা মানুষ আছে? কথা বল, এই কয়টা মানুষ আছে? আরো মানুষ আছে, আরো মানুষ আছে। তবু আজকে তারা আজকে কোরআনের মাহফিলে আসছে না কেন? আজকে কিছু কিছু মানুষকে এই কলবটা ধোকা দিচ্ছে যে তাড়াতাড়ি যা, ওই যে জাম গাছের তলে আম গাছের তলে মাশাআল্লাহ ওয়াইফাই শরীফ আছে, যাই খেলি খালি ফ্রি ফায়ার পাবজি। আপনি দেখেন মাহফিলের দিনও দেখেন এরকম যুবক আছে না নাই? এরকম যুবকের আছে মাহফিলের দিন মাশাআল্লাহ অনেক জায়গায় দেখবেন যে মাশাআল্লাহ ওরা আটি আটি বাইর দিয়ে 10-12টা বসে ওই ওয়াইফাই শরীফ খেলে আর করে মার 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 মার, বন্ধু বাসা বন্ধু বাসা বন্ধু বাসা। কুষ্টে এরকম খেলোয়াড় নাই। ও যুবক, সময়টার অপচয় করো না।
এই দাবি একটা মজলিসে বসেছো, একটু দাবি মজলিসে বসতে যদি আজকে এই নফসের উপর তাকিয়ে, এই কলবের দিকে তাকিয়ে তুমি গুনাহ করেছো, যদি নফসের দিকে তাকিয়ে যদি আল্লাহর কাছে যদি একটু বার যদি চোখের পানি ফেলাতে পারো রে যুবক, আল্লাহর কসম করে বলি তোমার জিন্দেগির গুনাহগুলো যিনি মাফ করে দিবেন তিনি কে? কথা বলুন তিনি কে? এই জন্য আল্লাহর কাছে কলব আজকে তোমাকে ধোঁকা দিবে, কেননা কলব ধোঁকা দিচ্ছে। এরকম মোবাইল নিয়ে ইউটিউব টিউব ইন্টারনেট ফেসবুক মাশাআল্লাহ চালু করে করে কত পর্নোগ্রাফি দেখতেছি, কথা কয়টা কি মজা পাচ্ছি। যুবকরে তোদের পায়ে হাত দিয়ে বলে যায় সময় কতদিন, কতটুক সময় বাঁচবো? হ্যাঁ, আজকে আমার প্রাইভেট কার আমার আসতে এত দেরি হলো কেন? আমার ড্রাইভার মাশাআল্লাহ একটা ট্রিপে গিয়েছিলেন, ঈশ্বর দিয়ে আসছে, আপনার ঈশ্বর দিয়ে বলছে দাসুরিয়ায় আসছে, কোন করে একটা গাড়ি মানে দুজনকে একবার শেষা দিয়ে চলে গেছে, স্বামী স্ত্রী মেবি হবে, দুজনই জায়গায় ডেড হয়ে গেছে। আজকের তাজা খবর, গত 3 দিন আগে কাশীনাথপুরে মাহফিলে গেছি পাবনায়, সেখানে কাশীনাথপুর গোলচত করে 3টা যুবক মোটর সাইকেল নিয়ে মাশাআল্লাহ সেখানে জায়গায় ডেড হয়ে গেছে। হে যুবক, তুমি যদি আজকে ফ্রি ফায়ার পাবজি গেমস খেলে নিশা করে মোটর সাইকেল চালিয়ে যদি আজকে তোমার মৃত্যুটা হয়, তুমি এখন কোথায় যাবে? জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে? এর একটু ভেবে নাও, একটু ভেবে নাও। যে সময়টা তুমি আজকে ফ্রি ফায়ার পাবজির মধ্যে দিচ্ছ, সেই সময়টা যদি বাঁচতে ইমাম সাহেবের কাছে যদি দাও, আল্লাহর কসম করে বলি তুমি সোনার মানুষে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সোনার মানুষে পরিণত হয়ে যাবে। জন্য যুবক ভাইয়েরা আবার তোমরা সময়টারই কাজে লাগাও, সময়টারই কাজে লাগাও। ইন্নাল্লাহা সাবিরিন, সব সময় ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেছেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহর গোলা বেড়া। আজকে এই জামের মধ্যে তাফসীর কারক গুণ বললেন, আজকে জিকিরে কলবে তোমরা কলবে জিকির করো। আজকে কলবটা আজকে এই জামের মধ্যে আপনাকে বড্ড বড্ড ধোঁকার মধ্যে ফেলাবে, বড় বড় ধোঁকার মধ্যে ফেলাবে। কারণ আজকে মারা আছে দেখবেন, মাদের কলবের সঙ্গে মাশাআল্লাহ শয়তান বেশি বেশি করে খেলা শুরু করে। আজকে মারা দেখবেন মাশাআল্লাহ একটু যদি চেহারা ভালো হয়, আজ দেখবেন মারা আজকে পর্দা করে না, আজকে মুখে আই শুরু ইত্যাদি ইত্যাদি পেকআপ মেরে মেরে রাস্তায় রাস্তায় ঘোরে, এরকম মারা আছে না? মাদের উদ্দেশ্য করে কথাগুলো বলি ভাই বোনেরা আমার, আজ পৃথিবীর মধ্যে আজ এই কলবটার সতেজ করুন। কিসের তো আপনার দাপট, কিসের তো অহংকার, সব কিছুই কিন্তু আপনার রূপ জৈবের সব কিছু একদিন শেষ হয়ে যাবে, আপনার চেহারার কোনো দাম থাকবে না। এই কলবটারে যদি পরিষ্কার না করেন, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া ইযা সুলহাত সুলহাল জাসাদ কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদা জাসাদ কুল্লু আলা ওয়া হিয়াল কলব। জোরে আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে কোনো মানুষকে আল্লাহ তাআলা চেহারা দেখে দেখে জান্নাত দেবে না, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে আজকে এই কলবটা দেখে দেখে তাদেরকে জান্নাত দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আসেন আল্লাহর গোলামারা, তাহলে আমাদের কি করতে হবে? আজ এই কলবের উপরে জুলুম করা, কত বড় বড় গুনাহের কাজ আমরা করেছি আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, বান্দা বান্দি শোনে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এই কলমের উপরে জুলুম করে, নফসের উপরে জুলুম করে আজ কত বড় বড় গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছ। যুবক ভাইয়ের আবার একটু দৃষ্টি দিয়ে কথাগুলো শুনবে, মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আজ এই কলমের উপরে বড় বড় জুলুম করেছ, এমন জুলুম করেছ, আজকে অনেক গুনাহের কাজ তুমি করেছ আল্লাহর গোলামেরা। এখন এই জাবের মধ্যে আজকে তুমি চিন্তা করছ, আমি তো আজকে এত বড় বড় গুনাহ করলাম, এখন তুমি চিন্তা করছ নফসের উপরে জুলুম করে আল্লাহ এত বড় বড় গুনাহের কাজ করলাম। তুমি এখন চিন্তা করছো এত বড় বড় গুনাহ বুঝি আল্লাহ তাআলা মাফ করবে না, কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, বান্দা বান্দি শোনো, যদি কোনো মানুষ আজকে
ফেলা যদি আজকে বাড়িতে যেতে পারো না, আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছে আমি আল্লাহ তাআলা ওই চোখের পানি নাকের ডগা আসলে পড়বে, তাদের জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বললেন লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আজ তোমরা কেউ আমি আল্লাহর রহমত হতে নৈরাশ হয়ে যেও না। কেন এই কথাটি বলছে আল্লাহর গোলামেরা? কেন আমরা এই পৃথিবীর মধ্যে আল্লাহর গোলামেরা? এই আয়াতের তাফসীরি কারক ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিয়ে দিলে, আজকে ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বলেছে আল্লাহর গোলামেরা এখন তুমি চিন্তা করছো যে আজকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আমাকে হাত দিয়েছে, এই হাতের দ্বারা আবার আপনার জীবনে গুনাহ আছে না নাই? কথা বলুন আছে না নাই? চিন্তা করছে হাত দিয়ে গুণা করছে, আল্লাহ বুঝি গুণা মাফ করবে না। চিন্তা করছে আল্লাহ জবান দিয়েছে, জবান দিয়ে কত মিথ্যা কথা বলেছি, জবান দিয়ে কত আজকে মিথ্যা কথা বলে অনেকের নামে হামলা দিয়েছি, মামলা দিয়েছি, জেল দিয়েছি, জরিমানা করে দিয়েছি। আল্লাহ আজ বুঝি আবার জবানের গুণা গুলো আল্লাহ মাফ করবে না। আজকে চিন্তা করছে চোখ দিয়ে কত আজকে পর্নোগ্রাফি দেখেছি রে, আজকে চোখ দিয়ে কত অশ্লীল ব্যবহার করা জিনিসপাতি দেখে না রে, আল্লাহ বুঝি আজকে এই গুণা গুলো মাফ করবে না রে। তুমি চিন্তা করছো আর বলছো আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে চলার জন্য আল্লাহ পা দান করে দিয়েছি রে, পা দিয়ে কত গুনাহের কাজ করেছি, আজকে নাটক থিয়েটার যাত্রা প্যান্ডেলে গিয়েছে, কোনোদিন এই পা হেঁটে হেঁটে আজকে জান্নাতের বাগানে যায় নাই, কোরআনের মাহফিল তালাশ করে নাই। আল্লাহ বুঝি আবার আপনার এই সমস্ত গুনাহগুলো মাফ করবেন, আপনি এখন ফিল করতে পারেন, অনুভব করতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা বললেন লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা বান্দীরা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা বললাম তোমরা যত বড়ই গুনাহ করো না কেন আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো আজকে মোচন করে দিব রে। কারণ আল্লাহ তাআলা কিছু কিছু সময় ডাক দিব না হাল মিন মুস্তাগফিরিনা ফাগফিরালা, কেমন ব্যক্তি আছো আপনি আল্লাহর কাছে চাও, তোমরা হাতের গুনাহ করেছো, পায়ের গুনাহ করেছো রে, তোমরা আজকে অভাব গটলের মধ্যে রয়েছো, আজ সচ্ছলতা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তাদের জন্য স্পেশাল গিফটের ব্যবস্থা করে দিব রে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিব রে নব্বি عبادي أني أنا الغفور الرحيم। الله تعالى ডাক দিব না নব্বি عبادي أني أنا الغفور الرحيم। নবী আপনি তাদেরকে পৃথিবীর মধ্যে জানিয়ে দিন যারা পৃথিবীর মধ্যে আজকে নফসের উপর জুলুম করে করে আজকে কত বড় বড় গুনাহ করেছে রে, ওই মানুষগুলো যারা আমি আল্লাহর কাছে আজকে প্রত্যাবর্তন হয় রে, আমি আল্লাহর কাছে যারা গুনাহ থেকে প্রত্যাবর্তন হয় রে, আমি আল্লাহর কাছে যারা গুনাহ থেকে পানা চায় রে, আমি আল্লাহ তাআলা গফুর নামের ইজ্জতের খাতিরে তাদের গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। এর জন্য ভাইরা আমার বন্ধুগণ আমার পৃথিবীর মধ্যে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে না, শয়তান ওয়াসওয়াসা দিবে, কোরআন শোনা যাবে না, কোরআন পড়াও যাবে না, কোরআন তাফসীরও করা যাবে না, এরকম ভান্তের কিছু শয়তান আজকে নামধারী কিছু শয়তান আপনাকে ধোঁকা দেবে। এমনকি কিছু মানুষ চাইবে তোমার গ্রামের মধ্যে কোরআন দিয়ে আজকে সমাজ পরিচালনা না হয়, এটার জন্য কিছু কিছু মানুষ বলবে কোরআন দিয়ে রাজনীতি করা যাবে না। এই মানুষগুলো যখনই দেখতে পাবে বর্তমান বাংলা জমি তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিবেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দর করে ডাক দিয়ে বলেছে পৃথিবীর মধ্যে তার থেকে উত্তম ব্যক্তি হতে পারে না। এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে, আল্লাহ তাআলা বললেন তার থেকে উত্তম ব্যক্তি পৃথিবীর মধ্যে কেউ হতে পারে না। কাদেরকে আল্লাহ তাআলা বললেন? আল্লাহ বললেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছে বান্দা বান্দি শোনো, পৃথিবীর মধ্যে তার থেকে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না যারা আমি আল্লাহর কোরআনুল কারীমের কথাগুলো মানুষের কানে কানে পৌঁছে দেয়, মানুষদেরকে সত্যের পথে আহ্বান করেন, অশ্লীল পথ থেকে মানুষদেরকে ফিরায় রাখেন এবং তারা বলে পৃথিবীর মধ্যে আমরা হলো খাঁটি মুসলমান। এটা বড় সত্য আল্লাহর গোলাম। আজ আল্লাহ বলেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার থেকে উত্তম ব্যক্তি আর এই পৃথিবীর মধ্যে কেউ হতে পারে না রে যারা আজকে আমি আল্লাহর কোরআনুল কারীমের কথাগুলো মানুষের কানে কানে পৌঁছায় দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের কথা
কলিজার টুকরো নবী আমার আজ মানুষের কানে কানে পৌঁছে দিয়েছে। মানুষগুলো কোরআন শরীফ যাকে যাকে দিন গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, আর এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কলিজার টুকরো নবী আমার পৃথিবীর মধ্য থেকে আজকে গাত থেকে রক্ত পর্যন্ত ঝরাই দিয়েছে। শুধু তাই নয়, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে সাহাবায়ে কিরাম আজকে রক্ত পর্যন্ত ছড়াই দিয়েছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আজ ইসরায়েলের মধ্যে চালে বড়া পর্যন্ত, আজ নবীর ওয়ারিস সালে বড়া পর্যন্ত আজকে গাত থেকে রক্ত ঝরে জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই পৃথিবীর মধ্যে কলিজার টুকরো নবী আমার গাত থেকে রক্ত ঝরাই দিয়েছে। আজ এখন আপনার গাত থেকে যদি রক্ত ঝরে আপনি বুঝে নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করছে রে। কারণ আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। আল্লাহর নবী বলছেন, মান হাব্বা সুন্নতি, যারা রাসূলের সুন্নতকে মানবে, ফাকাদ হাব্বানি, আর আমি রাসূল তারে মানলাম, ওয়া মান হাব্বানি, আর আমি রাসূল যারে মানলাম, কানা মা'i ফিল জান্নাহ। জোরে বলে আল্লাহু আকবার। সেটা আমি রাসূলের সঙ্গে জান্নাতে যদি পৌঁছে গেল, এর জন্য রাসূলের সুন্নাহগুলো মানতে হবে। আমরা এখন রাসূলের সুন্নাহগুলো মানি, মিষ্টি মুখে আজকে খাবার শেষে মিষ্টি পান করা এটা আমরা সুন্নাহ মানি, আজকে মেসক করা সুন্নাহ মানি, কিন্তু জেল কাটা সুন্নাহ মানি না। আজকে গায়ে পাথর পরা সুন্নাহ এটা মানি না, গাত থেকে রক্ত ঝরানো সুন্নাহ আমরা এটা আবার মানি না। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরো নবী আমার কালেমার দাওয়াত দেওয়ার কারণে গাত থেকে রক্ত পর্যন্ত ঝরায় দিয়েছে রে। আজ ওলামায়ে কিরাম কোরআনের কথা বলার কারণে তারা আজকে যেমন রক্ত দিয়েছে, জেল পর্যন্ত খেটেছে। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরো নবী আবার কেমন করে রক্ত দিয়েছে আল্লাহর গোলামে না। একটু সংক্ষেপে একটা ঘটনা আপনাদের মাঝে উপস্থাপন করে রে। কলিজার টুকরো নবী আমার একদিন গভীর রাতে বাড়িতে চলে এসেছে রে। বাড়িতে আসার পরে খাদিজাতুল কুবরাকে ডেকে তুলেছেন, খাদিজা ওঠো রে। কলিজার টুকরো নবী আমার খাদিজাতুল কুবরাকে গভীর রাতে যখন ডাক দিয়ে তুলল না, খাদিজা শোনো, আজ আমি মুহাম্মদ একটা ভীষণ হাতে নিয়েছি রে খাদিজা, এই ভীষণটা আমি হাতে নিয়েছি খাদিজা রে। আজকে ভীষণটা সম্পূর্ণ করে আবার বাড়িতে চলে আসবো। আজকে ঘরের দরজা খানা আটকায় দিবা রে খাদিজা, ওই ঘরের দরজা খানা তুমি আজকে খোলা রেখে দিবা। জোরে বলে আল্লাহু আকবার। ঘরের দরজা খানা খোলা রেখে দিবা না। কলিজার টুকরো নবীকে ডাক দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, কি এমন মিশন হাতে নিয়েছি বলা যাবে না। কলিজার টুকরো নবী আমার ডাক দিয়ে বলছি, খাদিজা রে, আজ আবার একজনের কাছে অনেকবারই কালেমার দাওয়াত নিয়ে গিয়েছি রে, কোনোদিন আমি মুহাম্মদের কাছ থেকে কালেমাটি সিবি করণে গ্রহণ করো না রে, কোনোদিনই কালেমাটি গ্রহণই করে নাই খাদিজা। আজ শেষবারের মতো তার কাছে আমি যেতে চাই রে খাদিজা। এই যে গভীর রাত হয়ে গেছে, সমস্ত মানুষগুলো আজকে ঘুমিয়ে পড়েছে রে, কোনো মানুষ জাগনা নাই রে খাদিজা। আমি আজকে গভীর রাতে গিয়ে তার কাছে কালেমার দাওয়াত দিতে চাই। তিনি কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলছেন, তিনি কে? নবী আমার ডাক দিয়ে বলে, খাদিজা তিনি আর কেউ নয়, তিনি হন আমার চাচা আবু জাহাল। তার কাছে অনেকবারে কালেমার দাওয়াত দিয়ে গেছি, কোনোদিন কালেমা টেকসিবি করে না রে খাদিজা। আমি তার জন্য আজকে এমন জোরে মনটা কেঁদে ওঠে রে। আজ চাচার জন্য কেমন জোরে মনের মধ্যে কেমন করে রে। আজকে শেষবারের মতো তার কাছে আমি কালেমার দাওয়াতটি নিয়ে যেতে যাই খাদিজা। এটি যখন বললেন, বলার পরে কলিজার টুকরো নবী আবার খাদিজার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। খাদিজার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আবু জাহালের বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। দরজায় করাঘাত করে, চাচা যান বাড়িতে আছে নাকি? এমন তো অবস্থায় ডাক শুরু করে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিজার টুকরো নবী আবার ডাকলেন। আবু জাহাল ভিতর থেকে দরজা খুলে দিল না। দরজা খোলার পরে দেখতে পাচ্ছি আমার ভাতিজা মুহাম্মদ এসেছে। ভাতিজা মুহাম্মদ, গভীর রাতে কিসের জন্য, কি জন্য এসেছো বলো? কলিজার টুকরো নবী আবার ডাক দিয়ে বলে, চাচা রে, আজকে আপনার কাছে অনেকবার কালেমার দাওয়াত নিয়ে এসেছে রে, অনেকবারই কালেমার দাওয়াত দিয়ে এসেছি, কোনোদিনই কালেমা টেকসিবি করে নাই, কালেমাটি গ্রহণ করেন নাই। আপনি একটাবার আমি মুহাম্মদের কাছে কালেমাটি শরীফ মুখে মুসলমান হন, একটাবার কালেমার হন। কলিজার টুকরো নবী আবার যখন এই দাওয়াতটি দেন, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে দিয়ে কথা শোনায় দেয়, সুন্দরী করে মানে, চাচা যান আপনি একটা বার আমার কাছে কালেমা টেকসিবি করেন। কেননা কলিজার টুকরো নবী আমার রাখতে বলেন, আনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يخرج من النار من قال لا إله إلا الله
الله وكان في قلبه من الخير ما يزيغ برة شيرة ثم يخرج من النار من قال لا إله إلا الله وكان في قلبه من الخير ما يزيغ برة ثم يخرج من النار من قال لا إله إلا الله وكان في قلبه من الخير ما يزيغ ذرة رعاه المسلم الله أكبر করে যতটুকু বিমান রাখতে পারে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত করে যতটুকু বিমান রাখতে বলছে যে ব্যক্তি একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ আর তার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান থাকে বাড়ে এই বিন্দু পরিমাণ ঈমান থাকার শর্তে আল্লাহ জাল্লা জালালহু জাল্লা শানুহু তাকে জাহান্নাম থেকে জান্নাত অবধি পৌঁছায় দিবে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ নবী বারাক দিওয়ানে যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে সেই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত অবধি পৌঁছায় দিবে জোরে বলি সুবহানাল্লাহ এই যখন দাওয়াত দিচ্ছে কলিজার টুকরো নবী যখন দাওয়াত দেয় রে আবু জাহাল ডাক দিয়ে বলে ভাতিজা মুহাম্মদ যাও একটু ঘরের মধ্যে গিয়ে বসো রে কলিজার টুকরো নবী আবার ঘরের মধ্যে গিয়ে বসতে আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো জাআলনি শাকুরা আল্লাহ তোমার কাছে আমি আজকে শুকরিয়া আদায় করছি রে যে আজকে আমার চাচার কাছে অনেকবার কালেমার দাওয়াত নিয়ে এসেছি কোনোদিন কালেমা ঠিক সেবি করো নাই কালেমা ঠিক গ্রহণ করো নাই আজকে আমার চাচাকে আল্লাহ তুমি বুঝি কবুল করে নিয়েছ এইটা বলে কলিজার টুকরো নবী আমার ঘরের মধ্যে অনেক আনন্দ মন নিয়ে বসে আছে অনেক আনন্দ নিয়ে বসে আছে কলিজার টুকরো নবী আমার তিনি এখনো কিন্তু জানে না তার গাত থেকে রক্ত জমিনের মধ্যে ঝরে যাবে না আবু জাহাল ডাক দিয়ে বলছেন ভাতিজা যে একটু ভিতরে গিয়ে বয় তোর সঙ্গে একটু পার্সোনাল আলাপ করতে চাই কলিজার টুকরো নবী বসে গেলেন আবু জাহাল ভিতরে ঢুকলেন ভিতরে ঢুকার পরে দেখা যাবে না ভিতর থেকে চিৎকারিটা আটকায় দিয়েছে রে ওই চিৎকারিটা আটকে দেওয়ার পরে কলিজার টুকরো নবী আল্লাহর কাছে আবার শুকরিয়া আদায় করেন যাবার চাচা বুঝে আজকে ঘরের দরজা লাগিয়ে দিয়ে বাড়ির কাছে কালেমা গ্রহণ করবে রে এতটাই আশ্বস্ত হচ্ছে আল্লাহর গোলামেরা যেতে মানুষগুলো টেনে না পেয়ে যায় কলিজার টুকরো নবী আমার বসা আছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে রে আবু জাহাল ভিতরে ঢোকার পরে ভিতর থেকে একটা চাবুক নিয়ে ছেড়ে ওই চাবুকটা নেবার পরে কলিজার টুকরো নবী আমার বসে আছে দয়ার নবী মায়ের নবী বসে আছে রে আবু জাহেল গিয়ে কি করলেন পেছন থেকে কলিজার টুকরো নবীর পিঠের উপরে সা সা করে বাড়ি মেরে দেয় কলিজার টুকরো নবী আবার একটা করে জমিনের মধ্যে মারি খায় রে গাত থেকে রক্তগুলো জমিনের মধ্যে ফিলকি দিয়ে পড়ে যায় রে একটা করে বাড়ি খায় কলিজার টুকরো নবী আবার ডাক দিয়ে বলে চাচা রে আমি একটি মোহাম্মদ জানে মারে না আমি মোহাম্মদকে একটাও মারবে না চাচা আর কোনোদিন আপনার কাছে কালেমার দাওয়াত নিয়ে আসবো না চাচা আমার এই বাড়িকার মতো ক্ষমা করে দাও আমি আর কোনোদিন কালেমার দাওয়াত নিয়ে আসবো না আবার এবারে কার মতো ছেড়ে দাও আমি বড্ড কষ্ট পাচ্ছি আমার গায়ে বড্ড যন্ত্রণা হয়ে যাচ্ছে আমি মোহাম্মদের বড্ড কষ্ট হয় আমি মোহাম্মদকে আর একটা উপহার করবেন না নবী আবার কাঁদে আর বলে চাচা আমি এতিম মোহাম্মদ পৃথিবীর মধ্যে তো নাই আমি এতিম মোহাম্মদের এই পৃথিবীর মধ্যে তো বাবা নাই আমি এতিম মোহাম্মদ যেন একটাও মারবেন না একটা উপহার করবেন না আমি বড্ড কষ্ট পাই কলিজার টুকরো নবী আবার মার্কায় রক্ত ঝরায় রে মাটির মধ্যে গড়াগড়ি করতে শুরু করে আল্লাহর গোলাপ আজ এই জামানার মধ্যে যখন মার খাচ্ছে নে গভীর রাত হয়ে গেছে খাদিজাতুল কুবরা ঘরের মধ্য থেকে আজকে চিন্তা করো নড়ে দেখি আবার কলিজার টুকরো নবী ঘরের মধ্যে আসছে গেরারে এখন কলিজার টুকরো নবীকে ঘরের মধ্যে খোঁজাখুঁজি করো নড়ে কিন্তু কলিজার টুকরো নবীকে ঘরের মধ্যে পাওয়া গেল না জোরে বলে আল্লাহু আকবার অত্যন্ত চিন্তায় পড়ে গেল না যে নবী আমার প্রতিদিন যখন রাত গভীর হয়ে যায় আল্লাহর সঙ্গে প্রেম বিনিময় করতে শুরু করে দেয় তাহাজ্জুদের বাসাল্লাহ আজকে উঠে যায় রে আজকে এত রাত হয়ে গেছে কলিজার টুকরো নবী আবার বাড়িতে কেন না কোনো বিপদ হলো না কি রে সিদ্ধান্ত গ্রহণ করা
খাদিজাতুল কুবরা আবু জাহলের বাড়ির আশেপাশে গিয়ে খোঁজাখুঁজি করতে শুরু করলেন। আবু জাহলের বাড়ির আশেপাশে গিয়ে খোঁজাখুঁজি করলেন, কোথাও কলিজার টুকরো নবীকে পাওয়া গেল না। এবার কলিজার টুকরো নবীকে খোঁজার জন্য যখন খাদিজাতুল কুবরা বড় বিবির দিকে রওনা, মরুভূমির মধ্যে যখন রওনা দিয়ে চলে যায় আল্লাহর গোলাপ, খাদিজাতুল কুবরার দু চোখ যখন দূর দেশে গিয়েছে, আল্লাহর গোলাপ মরুভূমির দূর দেশে যখন চোখ গিয়েছে, এমন সময় দূর দিকে দেখতে পাচ্ছে আল্লাহর গোলাপেরা একটা ছোট্ট আলো, আজকে একটা ছোট্ট আলো, আজকে টিম টিম করে আজকে ঝলমল ঝলমল করে আজকে নূরের মতো আলো দান করছে। জোরে বলি সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা আলোটি দিকে আগায় চলে গেলেন। আগায় যাওয়ার পরে একদম সন্নিকটে চলে গেলেন। যাওয়ার পরে দেখতে পাচ্ছে রে একজন বেগানা মাসুম বাচ্চা, যেমন আজকে জড়ো করো হয়ে আজকে শুয়ে থাকে রে, ঠিক সেরকম করে একজন বেগানা মাসুম বাচ্চা আজকে রক্ত শক্ত গায়ে বাঁকা নিয়ে শুয়ে আছে রে। চাদর মুড়ে দিয়ে আজকে একজন ব্যক্তি মরুভূমির মধ্যে শুয়ে আছে। খাদিজাতুল কুবরা জবান দিয়ে একটা কথা বলেছে রে। জবান দিয়ে কথা বলার কারণে কলিজার টুকরো বিরাট বুঝতে কোনো বাকি নাই। কলিজার টুকরো বীর বুঝটার কোনো বাকি নাই রে। কলিজার টুকরো বি আবার তাকাতে পর্যন্ত পারে না। গান দিয়ে রক্তগুলো জামিনের মধ্যে আজকে টপ 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 করে পড়ে যায় রে। কলিজার টুকরো বি আমার আস্তে 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 করে চোখ খানা মেলে দেয় আল্লাহর গোলাপ। চোখ বেয়ে জামানের মধ্যে পাড়ে টুসাগুলো গড়ে গড়ে পড়ে যায়। কলিজার টুকরো বি আবার সবার দিক কথা বলতে পারে না, ঠোঁটটা আস্তে আস্তে বিড়বিড়ি করে নড়ায় রে। কলিজার টুকরো বি আমার কাঁদে আর আমার খাদিজা, আজ আমি বেগানা মাসুম বাচ্চা নয় রে খাদিজা, তুমি এসেছো বড্ড বাড়াই হয়েছে রে খাদিজা। দেখো আজ আমার চাচা আমাকে বাড়তে 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 বুঝি বেড়েই ফেলেছে রে খাদিজা। আবার একটু জলদি করে ধর, আবার একটু জলদি করে ধরে আবার বাড়ি ফিরে যাও রে খাদিজা। আমি মোহাম্মদ বড্ড কষ্ট পাই রে খাদিজা, আবার একটু জলদি করে ধরো, জলদি করে ধরে আমাকে একটু বাড়ির দিকে চলে যাও রে খাদিজা। এই যখন শুনছেন খাদিজা করে যাবে কথা বলার কোনো ভাষা না রে। আমি কার কণ্ঠের আওয়াজ শুনতে পাচ্ছি রে। কলিজার টুকরো বি আবার ডাক দিব রে খাদিজা রে, আবার একটু জলদি করে ধর, আবার একটু জলদি করে ধর রে খাদিজা। আমি বড্ড কষ্ট পাই রে খাদিজা, বড্ড যন্ত্রণা হয় খাদিজা রে, আবার একটু জলদি করে বাড়িতে নিয়ে যাও। যখন এইটা বলে কলিজার টুকরো বি আবার কাঁদে আর বলে খাদিজা রে, আমি এতিম মোহাম্মদ, আমি এতিম মোহাম্মদ, আমি এতিম মোহাম্মদের তো পৃথিবীর মধ্যে তো বাবা বানাই রে খাদিজা। জোরে বলে আল্লাহু আকবার। কলিজার টুকরো বি আমার ডাক দিও রে খাদিজা, আমি এতিম মোহাম্মদের তেই জামানের মধ্যে তো মা নাই, আমি এতিম মোহাম্মদের তেই জামানের মধ্যে বাবা নাই রে খাদিজা। আমি আজকে রক্তাক্ত হয়ে মরুভূমির মধ্যে পড়ে আছি খাদিজা। যদি আজ আমার পিতামাতা যদি বেঁচে থাকতো রে খাদিজা, আমার পিতামাতা আজকে পাগল পড়া হয়ে আমি মোহাম্মদকে খুঁজতেষ্ট রে খাদিজা। কিন্তু আমি মোহাম্মদের বাবাও নাই মাও নাই, আমি এতিম নবীর বাবাও নাই মাও নাই, আমার মাও আসবে না বাবাও আসবে না। ও খাদিজা তুমি আমার একটু জলদি করে ধরো, আমার একটু জলদি করে ধরো, আমার একটু জলদি করে ধরে বাড়িতে নিয়ে চলে যাও খাদিজা। আজ পৃথিবীর মধ্যে একটা মাত্র নারীকে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা সালাম প্রদান করেছেন, সেই নারীটার নাম কি? আর একটু জোরে বলো, জোরে বলো নাম কি? ওই মাটার নাম হলো খাদিজাতুল কুবরা। কেন তাকে সালাম প্রদান করেছেন? আজ আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খাদিজার উপরে খুশি হয়েছিল না। কলিজার টুকরো বি আবার যখন হিজরত করলেন, আজকে হিজরত করে হীরা পর্বতের গুহায় তিনি আশ্রয় নিলেন। খাদিজাতুল কুবরা আজকে উঁচু পাহাড়ে দিনে 2 বার রান্না করে, খাদিজাতুল কুবরা রান্না করে উঁচু পাহাড়ে কলিজার টুকরো বিকে আজকে খাবারটা দিতে যাইতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে পছন্দ হয়ে গিয়েছিল না, আজকে স্বামীর ইত্তেবা করেছিল না। আর আল্লাহ তাআলা বললেন আমার মারাও যারা পর্দার অন্তরালে আছে, যদি আপনারা যদি খাদিজার মতো সম্মানিত হতে চান, তাহলে পৃথিবীর মধ্যে অন্তত একটা মাত্র আমল করতে হবে। কয়টা আমল? কথা বলেন আর একটু জোরে বলুন কয়টা? আল্লাহ তাআলা রাখতে বললেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিযাল্লাহ।
যদি পৃথিবীর মধ্যে যদি কোনোবা তোমরা যদি নেককার নারী হতে চাও, যদি পৃথিবীর মধ্যে যদি আজকেই যেমন আল্লাহর গোড়া বেড়া তোমরা যদি আল্লাহর কাছে পছন্দনীয় হতে চাও, যদি খাদিজাতুল কুবরার মতো যদি সম্মানিত হতে চাও, তাহলে পৃথিবীর মধ্যে তোমরা একটা মাত্র আমল করো। এই আয়াতের মধ্যে একটা শব্দ দিয়েছেন অনিতাতুন, তোমরা স্বামীর আনুগত্যশীলা হয়ে যাও। জোরে বলে আল্লাহু আকবার। কার আনুগত্য হবে? দেবরের নাকি? খালাতো ভাই, শালাতো ভাই, মামাতো ভাই? কথা কেন, কথা কেন? আল্লাহ তাআলা বলছেন অনিতাতুন, তোমরা স্বামীর আনুগত্যশীলা